হ্যালো, সকলকে এক মিষ্টি সকালের শুভেচ্ছা। আজকের সকালটা আমার জন্য অনেক সুন্দর, জানো কেন বলো তো? এই যে সকালে ঘুম থেকে উঠে চোখের পাতা খুলতে না খুলতেই এদের দেখা। এই দেখো, এরই মধ্যে একজন আমাদের বাড়ির নুনের ডিপে নিয়ে চলে গেছে। এরা এলে একটু একটু দুষ্টুমি করে ঠিকই, একটু একটু না, অনেকটাই দুষ্টুমি করে, কিন্তু এরা খুব মিষ্টি। আজকে আমি বাপের বাড়ি চলে যাব। আমার প্রেগনেন্সির লাস্ট কয়েকটা মাস আমি ওখানেই থাকব। আসলে এই সময় নিজের মায়ের আদর যত্ন পাওয়াটা একটা মেয়ের খুব দরকার, তাই না? মায়ের কখনো আদর কমে না, তুমি যখনই যাবে তখনই পাবে, বাট এই সময়টা পুরোই আলাদা। এই করতে করতে, এদের দুষ্টুমি দেখতে দেখতে এবার আমাকে রওনা হতে হবে। দেখো, এখানে এসে জানলা ধরে বসে আছে, কারণ ওকে কিছু খেতে দিতে হবে, ঠিক আছে? আবার কত সুন্দর করে বসবে দেখো, হাত ধরবে, আদর খাবে। হ্যাঁ, তারপর ওদেরকে কিছু খেতে দিলাম তবেই কিন্তু ওরা গেল। ওরা কিন্তু না খেয়ে কখনো যায় না, কিছু না কিছু খাবে তারপরেই যাবে। এইসব করতে করতে আমিও বাপের বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে পড়লাম সকাল সকাল, সকালের খাওয়া দাওয়াটা সেরে। আর আজকে তোমাদেরকে কি বলবো, আজকে বেরিয়ে তারপর রাস্তায় এত জ্যাম যে গাড়ি আর নড়ে না। সেই বাড়ি যেতে যেতে আমার প্রায় সন্ধে নেমেই গেছে বলতে গেলে। তারপর গিয়ে বাড়িতে পৌঁছালাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। এই যে বাস ধিক 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 করতে করতে যাচ্ছে, মানে যেতে পারছে না, চারিদিকে এত জ্যাম। কাল বাড়ি পৌঁছে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। এখন এখানে সকালের টিফিন করছি, সেটা হচ্ছে লুচি আর আলুর চোখা। আজকে সকালের টিফিন। মায়ের কাছে এলে মাকে বলতেই হয় না, তাই না? সব কিছু হাতের সামনে পেয়ে যাওয়া যায়। এসো, আজ তোমাদেরকে এর সাথে পরিচয় করে দিই। এ কে বলো তো? এ হচ্ছে আমার এই বাড়ির সেই সদস্য যে হচ্ছে সকলের আদরের আধখানা আর কি, ঠিক আছে? মানে যার আদরের কোনো কমতি নেই, সকলের কাছে গেলেই আদর পায়। জানো, আমার বাড়িতেও যবে থেকে এসেছে, বাপের বাড়ি আসার আনন্দটা আমার যেন আরও বেশি বেড়ে গেছে। আমি ওর ওই নিষ্পাপ মুখ, ওর না বলা কথা আর ওর এই আদর দেখলেই সব দুঃখ কষ্ট কোথায় যেন ভুলে যাই। কালকে যেহেতু অনেকটাই জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আবার আজকে এই ভিডিওটা কন্টিনিউ করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন টিফিন করে একেবারে চলে এসেছি ওকে নিয়ে চট খাতে। আর দেখো কি সুন্দর নিষ্পাপভাবে আদর খাচ্ছে। তারপরে নিজের জামা কাপড় যা যা এনেছি সব কিছু গুছিয়ে স্নানটাও সেরে ফেললাম, কারণ সকাল সকাল স্নান করা হচ্ছে আমার তো পুরানো অভ্যাস। মানে যবে থেকে আমার বিয়ে হয়েছে, যবে থেকে শ্বশুরবাড়ি গেছি, একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই চান করে ফেলি। আর বেলা করি না, কিন্তু বাপের বাড়ি এলে কোথায় না কোথায় যেন সেই জিনিসটা আমি ভুলে যাই। বাপের বাড়ি এলে আমার সেই বেলাটা হয়েই যায়, সকালে হয় না। একদিন খুব জোর সকালে চান করলাম তো পরের দিন কিন্তু সেই আমার বেলা হয়েই যাবে। এই সব করতে করতে মা ওদিকে রান্না করছে। আমি আসার খুশিতে মা আজকে বাড়িতে ভেজ রাইস আর চিকেন বানিয়েছে, কারণ আমি ভালোবাসি। ওই যে বললাম, মায়ের আদর কখনো কমে না, মাকে মুখ খুলে কিছু বলতে হয় না। খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল, সেটা তোমরা আমার মুখের রিয়াকশানটা দেখলেই বুঝতে পারবে। এত সুন্দর মাংস আর এত সুন্দর মা ভেজ রাইস করেছে। হ্যাঁ, আমি কিন্তু মানে তোমাদের ওই মিক্সড রাইস থেকে বেশি ভেজ রাইসটা খেতে পছন্দ করি। বিরিয়ানি লাভার আছে, আমিও আছি, কিন্তু ভেজ রাইস আর চিলি চিকেন কম্বোটা কিন্তু আমার বেশি ভালো লাগে। এই সব করতে করতে আমার আজকের দিনটা যে কখন পার হয়ে গেল, মানে কিভাবে কেটে গেল মায়ের বাড়িতে আমি বুঝতেই পারলাম না। চলো, আজকের ভিডিওটা আমার এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, একটা সুন্দর করে কমেন্ট করে দিও। টাটা।